শঙ্করদেব, যে ছবিটা আমরা দেখছি এবার তৃণমূল ভবনের দখল করতে চলে গেল ঋতব্রত তৃণমূল। এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম প্রতীক আমাদের, স্লোগান আমাদের এবং বিভিন্ন তৃণমূলের যে নাম রয়েছে সমস্ত কিছু তাদের দখলের কথা শুনেছি। এবার যে তৃণমূল ভবন সেখানে একেবারে চলে গেল যে ঋতব্রতপন্থী তৃণমূলরা রয়েছে, কি আপডেট, কি অবস্থা সেখানে? বিকেলবেলা কিন্তু আচমকাই ঋতব্রতপন্থী যারা তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন, আখরুজ্জামান রয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপ পাল, জাভেদ খান, ববি হাকিম, তারা কিন্তু আচমকাই তৃণমূল ভবনে পৌঁছে যান, যেটা বাইপাসে অবস্থিত। সেই তৃণমূল ভবনে কিন্তু তারা পৌঁছে গিয়ে মিটিংও করেন ছোটখাটো। সেখান থেকে তারা সন্ধ্যে 6:30-7টা নাগাদ সেখান থেকে বেরিয়ে যান। ঠিক বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু সেখানে এসে উপস্থিত হন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, মদন মিত্র, সেই সঙ্গে বেশ কিছু তৃণমূল নেতা কর্মী, তারা কিন্তু এসে উপস্থিত হন এবং তারা কিন্তু সেখানে এক প্রস্ত তারা বৈঠক করেন। কারণ তৃণমূল কংগ্রেসের যে আধিপত্য বা অধিকার, সেই অধিকার কিন্তু কায়েম করতে কালীঘাট তৃণমূল কংগ্রেস পেছনে লেগেছে। তাদের যে হারানো জমি, সেই জমি দখল করতে একেবারে উঠে পড়ে লেগেছে। সেই পরিপ্রেক্ষিতে যারা ঋতব্রত তৃণমূল তারা বেরিয়ে যাওয়ার পরে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে যান 7:30 নাগাদ। ঠিক তার কিছুক্ষণ পরেই একেবারে কুণাল ঘোষ তার দলবল নিয়ে সেখানে আসেন এবং সেখানে ঘটনাস্থলে খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন সেখানে আসেন। পরিস্থিতি যাতে কোনোভাবেই হাতের বাইরে না যায় সেই কারণে কিন্তু সেন্ট্রাল ফোর্স সেখানে মোতায়েন করা হয় এবং খুব উল্লেখযোগ্যভাবে সেখানে কিন্তু দেখা যায় যে তালা দিয়ে চলে যান ঋতব্রতপন্থী তৃণমূল যারা। সেই বিষয় কিন্তু ভেতরে কি মিটিং হয়েছে বা কেন তালা দেওয়া হলো সেই বিষয়ে কেউই কোনো মুখ খুলতে চাননি। সেই বিষয় নিয়ে কুণাল ঘোষ একেবারে এক হাত নেন সেই ঋতব্রতপন্থী তৃণমূলদের এবং পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু তিনি সরব হন এবং সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে তৃণমূল ভবনের সামনে যে উত্তেজনা, সেটা কিন্তু একেবারে চরমে পৌঁছেছে। যদিও সেখানে ঋতব্রতপন্থী তৃণমূলের এখনো আর কোনো বিধায়ক নেই, শুধুমাত্র মদন মিত্র, বিশ্বনাথ চট্টোপাধ্যায়েরই রয়েছে। একেবারেই শঙ্করদেব, তুমি যেমনটা জানালে যে সেখানে ইতিমধ্যে বৈঠক হয়েছে এবং এরপর কি পদক্ষেপ হতে পারে এবং তৃণমূল ভবন অবশেষে কার দখলে যায় সেদিকে আমাদের নজর থাকছে। তবে আপাতত ধন্যবাদ শঙ্করদেব।